দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরা। দক্ষিণাঞ্চলের এই জেলার কৃষি বৈশিষ্ট্যটা কিন্তু একটু ভিন্ন রকম। লবণ পানির প্রভাবে এখানে চিংড়ি চাষ যেমন সম্প্রসারিত হয়েছে, তেমনি কৃষি কাজের ক্ষেত্রেও নানা রকমের জটিলতা বা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে কিছু এলাকা আছে যেখানে লবণ পানির প্রভাব এতটাই বেশি যে একটি ফসল ছাড়া বছরের অন্য কোনো সময়ে অন্য কোনো ফসল চাষ করা যায় না। এই অবস্থায় এই বিস্তীর্ণ এলাকায় মিষ্টি পানির সন্ধানে নেমে পড়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। পেট্রার একটি প্রকল্পের আওতায় তারা খুঁজে বের করার চেষ্টা করছেন কিভাবে মিষ্টি পানির সন্ধান ভূগর্ভ থেকে বের করা যায় এবং সেই পানিকে সেচের কাজে ব্যবহার করা যায়। দর্শক মণ্ডলী, এই নিয়ে দেখুন আমাদের এখনকার প্রতিবেদন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে পানিতে লবণাক্ততার মাত্রা বেশি। লবণাক্ত পানি যেমন মানুষের জন্য উপযুক্ত নয়, তেমনি ফসল উৎপাদনে সেচের কাজেও ব্যবহার করা সম্ভব নয়। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিস্তীর্ণ জমি এক ফসলি। বর্ষা মৌসুমে এইসব জমিতে বৃষ্টির পানির উপর নির্ভর করে ধানের চাষ হয়। বছরের অন্য সময় এই জমিগুলো অনাবাদি থাকে, কারণ সেচের সুবিধা না থাকার জন্য সেচ নির্ভর রবি ফসল এখানে চাষ করা যায় না। আশেপাশের নদ নদীতে যে পানি পাওয়া যায় তাও লবণাক্ত এবং পুকুরে যে সামান্য পানি তা সেচ কাজে ব্যাপকভাবে ব্যবহার করা যায় না। ভূগর্ভেও সেচের উপযুক্ত পানির স্তর নেই বললেই চলে। 1000 ফুট নিচে যে মিষ্টি পানি রয়েছে তা উত্তোলন করে ফসল উৎপাদন সম্ভব নয়। এই পর্যায়ে পেট্রা বা ধান গবেষণা কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির আওতায় উপকূলীয় লবণাক্ত জমিতে উৎপাদন বৃদ্ধির জন্য সার ও সেচ ব্যবস্থাপনা প্রকল্প বা ICNM পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় টিউবওয়েলের মাধ্যমে মিঠা পানির উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। এক্ষেত্রে স্থানীয় সংগঠন হিসেবে কাজ করছে সাতক্ষীরা বেসরকারি সংস্থা সুশীলন। সবার আন্তরিক প্রয়াসে এই ক্ষেত্রে চমৎকার একটি সাফল্য অর্জিত হয়েছে। বিজ্ঞানীরা মাটির নিচে একটি সেচের উপযোগী মিষ্টি পানির উৎস খুঁজে পেয়েছেন। এই প্রকল্প বিষয়ে কথা হলো প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর শামসুর রহমানের সাথে। এখানকার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে মিষ্টি পানির সন্ধান করা। সেই সূত্রে আমরা আমাদের প্রজেক্ট ইনিশিয়েশন শুরু থেকেই আমরা এই সন্ধান আরম্ভ করি। এর মধ্যে আমরা বিভিন্ন অবজারভেশন টিউবওয়েল গাড়ি বিভিন্ন ডেপথে, তাই এক সূত্রে আমরা দেখলাম যে এখানে যখন 200 ফিট পর্যন্ত আমরা একটা টিউবওয়েল গাড়লাম, তখন আমরা সেখানে কিছু সুইট ওয়াটার পেলাম এবং আমরা খুব আশান্বিত যে ভবিষ্যতে ইভেন নেক্সট যে রবি ক্রপে আমরা হয়তো এইটা দিয়ে ইরিগেশন করে হয়তো দেখাতে পারবো ফার্মারদেরকে, এই এলাকার কৃষকদেরকে যে এখানে হয়তো রবি সিজনে আপনারা একটা কি ফসল পেতে পারেন। অনেকে মনে করতেন এই এলাকায় সেচের পানি না থাকার কারণে সেচ নির্ভর ফসল চাষ করা সম্ভব হবে না, কিন্তু শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় মিষ্টি পানির উৎস খুঁজে পাওয়ায় এই বিশাল জমিগুলো সারা বছর চাষের আওতায় আনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমাদের কথা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার জনাব আব্দুর রশিদের সাথে। আমরা জানতে পেরেছি এখানে 200 ফুট নিচে একটি মিষ্টি পানির সোর্স পাওয়া গেছে। তো আপনারা কিভাবে এই জিনিসটি পেলেন এবং আপনারা কিভাবে আশা করছেন যে এটা দিয়েই আপনারা এই এলাকায় সেচ সম্প্রসারণ করতে সক্ষম হবেন? আমরা গত 2002 সালের জুন মাস থেকে এই এলাকায়, এই সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ এলাকায় গবেষণার কাজ শুরু করি। আমরা দেখলাম যে এই এলাকার মাটি এবং পানি অত্যন্ত লবণাক্ত কাজে এবং এটা সেচের অনুপযুক্ত। এটার লবণাক্ততার পরিমাণ কি পরিমাণে আছে এটা জানার জন্য আমরা প্রত্যেক মাসে এই এলাকার থেকে বিভিন্ন পুকুর, নলকূপ এবং নদীর পানি নিয়ে যায় জয়দেবপুর আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে। আমরা পরীক্ষা করে দেখি যে পানিতে লবণের পরিমাণ কি আছে আর কি। তো প্রত্যেক মাসে একবার করে নিয়ে আমরা দেখলাম যে সারা বছরই দেখলাম যে পুকুরের পানির লবণাক্ততা গ্রহণযোগ্য মাত্রার নিচে, কিন্তু বাদ বাকি নদীর পানি এবং নলকূপের পানির লবণাক্ততা গ্রহণযোগ্য মাত্রার উপরে, অর্থাৎ 4 মিলিমোলার পার সেন্টিমিটারের উপরে। যার জন্য এখানে সেচের অভাবে মাঠের পর মাঠ শুকনো মৌসুমে পড়ে থাকে
একমাত্র বর্ষার সিজনে একটা টিয়ামন হয়, সেটা রেইনফেড কন্ডিশন অর্থাৎ বৃষ্টি নির্ভরশীল আর কি। তখন আমরা দেখলাম যে গ্রাউন্ড ওয়াটার ছাড়া এখানে আর সেচের পানির কোনো উৎস খুঁজে পাওয়া সম্ভব না। এরপরে আমরা জায়গায় মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন গভীরতায় অবজারভেশন ওয়েল বসাই এবং তাদের ওই অবজারভেশন ওয়েল থেকে পানি নিয়ে পরীক্ষা করে দেখি এবং 50 থেকে 170 ফিট পর্যন্ত প্রত্যেক লেয়ারেই দেখি যে পানিতে লবণাক্ততার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার উপরে। কিন্তু গত জুলাই মাসে আমরা এখানে একটা অবজারভেশন ওয়েল বসাইছি, 200 ফিট নিচে। এখানে খুব ভালো একটা অ্যাকুইফার পেয়েছি এবং এই অ্যাকুইফারের পানির লবণাক্ততার পরিমাণ অনেক কম, গ্রহণযোগ্য মাত্রার অনেক কম এবং এটা সেচের জন্য যোগ্য আর কি। এখন আমরা আশা করতেছি যে আগামী ড্রাই মৌসুম পর্যন্ত, শুকনা মৌসুম পর্যন্ত এটার লবণাক্ততা আমরা প্রত্যেক মাসে পরীক্ষা করব। তার কারণ যে অনেক সময় দেখা যায় বর্ষার সিজনে লবণাক্ততার পরিমাণ কম কিন্তু শুকনা মৌসুমে লবণাক্ততার পরিমাণ বেড়ে যায়। তো এটা বেড়ে যায় কি না এটা দেখবো। তবে সুখের খবর এটাই যে গত জুলাই মাস থেকে এখন নভেম্বর মাস পর্যন্ত আমরা পরীক্ষা করে দেখতেছি প্রত্যেক মাসে এবং 2 এর উপরে ওঠে নেই এখন পর্যন্ত আর কি লবণাক্ততার পরিমাণ 2 মিলিমোল। তার মানে সেচের জন্য অত্যন্ত উপযোগী। দর্শক মণ্ডলী, লক্ষ্য করুন, বিশাল এই এলাকায় কোনো টিউবওয়েলের চিহ্ন নেই। কারণ স্থানীয়ভাবে এটাই মনে করা হয় এখানে মাটির নিচেও মিষ্টি পানির উৎস নেই। বর্তমান মাঠ গবেষণা সফল হলে এই বিশাল এলাকায় নিশ্চয়ই সারা বছরই সবুজের মেলা বসবে। সেচের পানির অভাবে এই জমিগুলোর উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব না হওয়ায় লবণ পানির একমাত্র ফসল চিংড়ি চাষ সম্প্রসারিত হয়েছে। কিন্তু এই কাজ কেবল বিত্তবানদের পক্ষেই করা সম্ভব। সাধারণ কৃষকরা সহজ শর্তে এই জমি চিংড়ি চাষে ইজারা দিতে বাধ্য হচ্ছেন। অথচ বর্তমান গবেষণা সফল হলে, অর্থাৎ সেচের পানির উৎস নিশ্চিত হলে সাধারণ কৃষকরা নিজেরাই শাকসবজি ও অন্যান্য রবি ফসল চাষ করে তুলনামূলকভাবে বেশি অর্থ আয় করতে পারবেন। এই গবেষণা খুব দ্রুত কৃষক পর্যায়ে সম্প্রসারিত হয়ে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করুক, এটাই আমরা আশা করি।